বাবু সালাতুল তা হলো কুসুফুন এবং খুসুফুন। কুসুফ এবং কাব সিন ওয়াউফা কুসুফ, আর ওটা হলো খ সিন ওয়াউফা খুসুফ। কুসুফ এটা ব্যবহৃত হয় সূর্যের জন্য, আর খুসুফ ব্যবহৃত হয় চাঁদের জন্য। আল কুসুফু লিশামসি আল খসাফু লিল কমারি। কুসুফ ব্যবহৃত হয় কিসের জন্য? সূর্যের জন্য। আর খুসুফ ব্যবহৃত হয় চাঁদের জন্য। তো দুটার মৌলিক শাব্দিক অর্থ হচ্ছে নুকসানি হয়ে যাওয়া। কি হওয়া? শাব্দিক অর্থে দুটোটার মধ্যে কমে যাওয়া। তো সূর্যের মধ্যে কি আছে? আলো আছে। আলো কমে যাওয়াটাকে বলা হচ্ছে কুসুফ। আলো কমে যাওয়াটা কি? তো সাধারণত আলো কমে না। আলো কমে যাওয়ার মানে হচ্ছে তার মাঝখানে কোনো প্রতিবন্ধকতা চলে আসে। একটা জিনিস আলো দেয়, এটা সরাসরি মানে এটার মধ্যে আলো হ্রাস পাবে বা কমে যাবে কখন? যদি মাঝখানে যদি আল্লাহ তাআলার একটা কোরআন শরীফে এটা আছে না, চাঁদ এবং সূর্য তাদের কক্ষপথে চলে। হ্যাঁ, ওয়াশ-শামসু ওয়াল কমারু, এরকম একটা আছে না, কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা তাদের কক্ষপথে চলে। ঠিক আছে, আরেকটা আছে মনে হয় এরকম। আচ্ছা, এগুলো কক্ষপথে না চলে যদি চাঁদ যদি সূর্যের চলার পথে প্রতিবন্ধকতা হয়, কথা বুঝতে পারছো? তখন আলোটা কমে যায়, হ্রাস পাওয়া, এটাকে বলা হয় ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। এখানে সূর্য তার কক্ষপথে চলে আর কি। ঠিক আছে, তো সূর্য এবং চন্দ্র তাদের কক্ষপথে চলে। একটা যদি আরেকটা জায়গায় চলে আসে, এটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তো এটা হওয়ার কথা না। আল্লাহ তাআলা যেহেতু বলে দিয়েছে এগুলো তাদের কক্ষপথে চলে, এগুলো একটা জায়গায় আসবে না। আসবে কখন? কিয়ামতের আগে। এখন যেগুলো ছোটোখাটো ত্রুটি হয় এগুলো কিয়ামতের আলামত, কথা বুঝতে পারছো? তো এগুলো ভয়ের একটা কারণ, কিয়ামতের একটা নিশানা। মানে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে কিয়ামতের আগে, মানে নিয়মের বাহিরে চলে যাবে সব কিছু। কখন? কিয়ামতের পূর্বে। এই জন্য এরকম ঘটনা ঘটলে মানুষের কি করতে হয়? নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, বিপদ থেকে, এরকম কঠিন অবস্থা থেকে পানা চাইতে হয়। এই নামাজটাকে বলা হয় সলাতুল কুসুফ। নবীজি এটা পড়েছেন। তো খেয়াল করো, বলা হচ্ছে এটার আগের বাবটা আমরা কি করছি? সলাতুল ঈদ। এখানে একটা বাবের সাথে আরেকটা বাবের একটা মোনাসেবত আছে, সম্পর্ক আছে। এই বাবটা ঈদের নামাজের পরে কেন আসছে? বলছে ঈদের নামাজ যেরকম আযান একামত নাই, এটার মধ্যেও কি নাই? আযান একামত নাই। তো এই দৃষ্টিকোণ থেকে এই দুটার মধ্যে একটা মিল আছে। আযান একামত ছাড়া যেহেতু নামাজগুলো কি পড়া হয়, আর ঈদের নামাজ পড়া হয় কখন? দিনে নাকি রাতে? তো সলাতুল কুসুফ পড়া হবে কখন? দিনের বেলা। কারণ এটা কিসের নামাজ? সূর্য। তো সূর্য কি? দিনের বেলায়। যেহেতু সূর্য গ্রহণ বলি আমরা, তো সূর্য গ্রহণটা হয় কখন? দিনের বেলা। মানে সূর্য না উঠে পৃথিবী অন্ধকার হয়ে যাওয়া, কথা বুঝতে পারছো? এটা একটা কি আমাদের আলামত। এই জন্য এটা নামাজ সব করতে হবে। আর খুসুফ শব্দটা আসে কিসের জন্য? চন্দ্রগ্রহণ। তো বলা হবে যে চন্দ্রগ্রহণের জন্য কোনো নামাজ নেই। চন্দ্রগ্রহণ হয়ে গেলে কোনো কি নেই? নামাজ নেই। কেন নামাজ নেই? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাপারে দেখা যাচ্ছে, দিনের বেলা যেরকম মানুষ জড়ো হয়, একটা দিনের বেলা বিষয়টা যেরকম স্পষ্টভাবে বোঝা যাবে, রাতের বেলা এরকম কি বোঝা যাবে না। আর রাতের বেলা মানুষকে একত্র করাটা কষ্টকর, মানুষকে একত্র করে নামাজ পড়াটা কি কষ্টকর। এই জন্য দিনের বেলায় পড়া হয়েছে, রাতের বেলাটা পড়া হয় নাই। তার মানে সলাতুল কুসুফ আছে, সলাতুল কুসুফটা কি হয় না? পড়া হয় না। আচ্ছা, তবে এটা নিয়ে একটু কথা হবে। চন্দ্রগ্রহণের নামাজ নিয়েও একটা কি আছে? কথা আছে। তবে মৌলিকভাবে সলাতুল কুসুফটা একটু খেয়াল করো। এই ফাখসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কোরআন শরীফের একটা আয়াত আছে, এখানে খসফের কথা বলা হয়েছে। ইদা ইনকাসাফাতিশ শামসু, যখন সূর্য গ্রহণ হয়। সূর্য কি হয়? তো ইন কাসাফাত, কাফ সিন পা, আমরা যদি মৌলিক অর্থ করি, সূর্য যখন তার আলোতে যখন হ্রাস পায়, তার আলো যখন কমে যায়, তার আলো কমে যাওয়া মানে পৃথিবী অন্ধকার হয়ে যাওয়া। সূর্য না উঠলে পৃথিবী কি হবে? উঠার পরেও সূর্য আলো দিচ্ছে না, তার মানে সূর্য ঢেকে যাওয়া, হ্রাস পাওয়া। সূর্য যদি ঢেকে যায় বা হ্রাস পায়, তখন সল্লাল ইমামু বিন্নাস, কি অর্থ?
নামাজ পড়বে রাকাতাইন, কয় রাকাত? কাহাইয়াতিন নাফিলাতি, কিসের মতো? বলা হচ্ছে ইমাম সাহেব নফল নামাজের মতো 2 রাকাত কি পড়বে? তো নফল নামাজের মতো কেন বলছে? নফল নামাজে কি নাই? আজান একামত, আজান একামত নাই। অনুরূপভাবে এই নামাজের মধ্যেও কি নাই? আজান একামত, আজান ছাড়া একামত ছাড়া সরাসরি এই নামাজটা পড়ে ফেলবে। এই জন্য বলছে এটা কিসের মতো? আখরি যুগে নফলের মতো, কাহাইয়াতিন নাফিলাতি। আচ্ছা, এরপর বলছে ফি কুল্লি রাকাতিন রুকুউন ওয়াহিদুন, ফি কুল্লি রাকাতিন রুকুউন ওয়াহিদুন, এই প্রত্যেক রাকাতের মধ্যে এক রুকু করবে। সলাতুল কুসুফের প্রত্যেক 2 রাকাত করবে, 2 রাকাতের মধ্যে এক রাকাতে কয় রুকু? এক রুকু। ফি কুল্লি রাকাতিন রুকুউন ওয়াহিদুন, এমনিতেও তো প্রতি রাকাতে রুকু হয় কয়টা? সেটা আবার বলার দরকার। বলা হচ্ছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে রদ করে দেওয়া। শাফি মাযহাবের মধ্যে সলাতুল কুসুফে এক রাকাতে 2 রুকু, শাফি মাযহাবে এক রাকাতে কি 2 রুকু। এই 2 রুকুকে রদ করার জন্য কি আমাদের মাযহাবে কি বলা হয়েছে? এটা আবার স্পষ্ট করে বলে দিচ্ছে, ওটাকে কি করার জন্য? রদ করার জন্য। আমরা করব 1 রুকু। আচ্ছা, ফি কুল্লি রাকাতিন রুকুউন ওয়াহিদুন, এবং ওয়ায়াতাওয়ালুল কিরাআতা ফীহিমা, ইমাম সাহেব কেরাতকে তবিল করবেন, লম্বা করবেন, ফীহিমা মানে উভয় রাকাতে ইমাম সাহেব তারা কেরাতকে কি করবেন? লম্বা করবেন। ওয়ায়ুখফি ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আজমের মধ্যে কেরাত কি করবে ইমাম সাহেব? খফি পড়বেন, গোপন পড়বেন। ওয়াকাল আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ সাহেবান বলছেন ইয়াজহারু, কি পড়বেন? জেহের পড়া আওয়াজে পড়বেন। সুম্মা ইয়াদউ বাদাহা, নামাজের পরে কি ইমাম সাহেব কি করবেন? দোয়া করবেন। হাত্তা তানজালিয়া শামসু, যতক্ষণ না সূর্য জলি হয়। এই জলি মানে কি? স্পষ্ট হওয়া বা প্রকাশিত হওয়া। সূর্য যে অন্ধকার হয়ে গেছে, সূর্য যতক্ষণ আলোকিত হয়, যতক্ষণ স্পষ্ট না হয়, এতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব তাদেরকে নিয়ে কি করবেন? দোয়া করবেন। বুঝতে পারছি? আচ্ছা, এখানে বলছে না ইমাম সাহেব নামাজের মধ্যে কি করবেন? কেরাতকে সুবুত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়েছেন, সূরা আলী ইমরান পড়েছেন। সূরা বাকারা এত লম্বা পড়ার উদ্দেশ্য কি? কারণ সূর্য ধরলে এত দ্রুত ছাড়ে না, বা এটা হলে এত দ্রুত শেষ হয় না। তো যাতে আমি নামাজটা লম্বা করে পড়তে সূর্যটা কি করে দেয়? ছেড়ে দেয়। আল্লাহ তাআলা অন্তত আমাদের দিকে তাকিয়ে এই বিষয়টা যেন কি করে দেন? সহজ করে দেন, বা এটা যেন স্বাভাবিক করে দেন। বুঝতে পারছো? কারণ অন্ধকার হয়ে যাওয়া এটাও একটা বিপদ। অন্ধকার হয়ে যাওয়া এটা কি বিপদ মনে লাগবে না। এই জন্য সূরাকে লম্বা করবেন। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তানজালিয়া শামসু, সূর্য কি হওয়া পর্যন্ত? স্পষ্ট বা প্রকাশিত হওয়া পর্যন্ত। ওয়া ইউসাল্লি বিন্নাসি, ইমাম সাহেব মানুষদেরকে নিয়ে নামাজ পড়বেন। আল্লাযী ইউসাল্লি বিহিমুল জুমআ, আল্লাযী জুমআ কি অর্থ? হ্যাঁ, মাশাআল্লাহ। যিনি মানুষদেরকে নিয়ে জুমা পড়ান, খতিব সাহেবই পড়াবেন। এই সলাতুল কুসুফ কে পড়াবে? যে মানুষ একটা এসে পড়া দিলে হবে না, বা গ্রামে অনেক হুজুর আছে না, এগুলো পড়া দিলেও হবে না। কে পড়াবে? খতিব সাহেব। মনে করো ওই বিয়ের আগে তো অন্য হুজুর পড়া দিলে হয়ে যাবে, খতিব সাহেবকে বাদ দিয়ে অন্য কেউ পড়া দিলে কি হয়ে যাবে। কিন্তু সলাতুল কুসুফ ওনার বিকল্প নাই, উনি পড়াবেন। ওই ইউসাল্লি বিন্নাসি আল ইমাম, ইমাম সাহেব তাদেরকে নামাজ পড়াবেন। ইউসাল্লি বিহিমুল জুমআ, যিনি কি পড়ান? আল ইমাম, কোন ইমাম? আল্লাযী ইউসাল্লি বিহিমুল জুমআ, যিনি কি তাদেরকে নিয়ে কি পড়েন? যিনি তাদেরকে নিয়ে জুমা পড়েন, তিনি কি পড়াবেন? সলাতুল কুসুফ পড়াবেন। আচ্ছা, ফাইন লাম ইয়াহদুরিল ইমামু, যদি ইমাম উপস্থিত না হয়, সাল্লাহান নাসু ফুরাদা, এই ইমাম সাহেব মুসল্লিরা আরেকজনকে নিয়ে জামাত পড়ে ফেলবে না। খতিব যদি উপস্থিত হতে না পারে, সাল্লাহান নাসু, মানুষ কি পড়বে? সলাতুল কুসুফ পড়বে ফুরাদা, একাকী। জামাত পড়বে না, একাকী নামাজ পড়বে, লম্বা কেরাত দিয়ে। বা লম্বা কেরাত তো সবাই পারে না, লম্বা সময় ধরে কি পড়বে? নামাজ পড়বে, দাঁড়িয়ে থাকবে, নফল নামাজ, যত লম্বা করা যায় নফল নামাজ। আচ্ছা, ওই শর্ট করতে বলছে, বা এগুলো হচ্ছে কোন নামাজে? ফরজ নামাজে। মুসল্লির দিকে তাকিয়ে ইমাম সাহেব কি করবেন? বেশি লম্বা করাটা মাকরুহ। বেশি লম্বা করাটা কি মাকরুহ। কিন্তু নফল পড়তেছো মানে তুমি আল্লাহ তাআলা একনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেছো, এটার মধ্যে তুমি যত লম্বা করতে পারো, এটা তোমার উপর চাপাই দেয়নি, এটা তুমি নিঃস্বাচ্ছা গ্রহণ করছো, এটা যত লম্বা করা যায়। আচ্ছা, এখন আসো ওয়ালাইসা ফিল খুসুফি
খুসুফিল কমারি জামাআতুন, এই ফি খুসুফিল কমারি জামাআতুন। খুসুফিল কমার মানে কি? চন্দ্রগ্রহণ। খুসুফিল কমার মানে কি? চন্দ্রগ্রহণের মধ্যে জামাত নেই। চন্দ্রগ্রহণের মধ্যে কি নেই? জামাত নেই। ওয়াইন্নামা ইউসাল্লি কুল্লু ওয়াহিদিন বিনাফসিহি, প্রত্যেকে নিজে নিজে নামাজ পড়বে। প্রত্যেকে কি পড়বে? তার মানে জামাতের সাথে পড়বে না চন্দ্রগ্রহণ হলে। সূর্যগ্রহণের নিজে নিজে জামাতের সাথে পড়বে, কিন্তু চন্দ্রগ্রহণ জামাতের সাথে পারবেন কেন পড়বেন? কারণ ইল্লত হচ্ছে রাতের বেলায় জামাত করাটা কষ্টকর। রাতের বেলায় জামাত করাটা কি? এটা এই সময় না, এই সময় ইল্লত কিন্তু না থাকলেও এখনো মালুলটা জায়েল ঠিক থাকবে, মনে রাখবা। আগের যুগের মধ্যে এরকম অ্যালার্ম করার সুযোগ ছিল না। তুমি রাতের বেলায় চন্দ্রগ্রহণ হয়েছে, মানুষ সবাইকে একত্র করে কি করবা? জামাত করবে। এই জন্য যেহেতু রাত্রেবেলা জামাত করাটা কষ্টকর, এই জন্য চন্দ্রগ্রহণের ব্যাপারে কি নেই? জামাত নেই, প্রত্যেকে একাকী নামাজ আদায় করবে। বুঝতে পারছো? তো এখন তো অ্যালার্ম করার সুযোগ আছে, তো এখন পড়বে না কি? বলছে এখনও পড়বে না। এখনও কি? এখনও পড়বে না, এখনও একাকী পড়বে। ইল্লত জায়েল হলে গেলেও অনেক সময় মালুলটা কি থাকে? বাকি থাকে আগের ইয়াটা। যেমন মানুষ হজের মধ্যে হেলে দুলে রমল করে করে ইয়া করে না, তাওয়াফ করে না, তো এটার ইল্লত কি ছিল? এটা কেন করে রমলটা? এখন তো কাফের না, এখন তো ইল্লত নাই, তো এটাকে বন্ধ করে দিবে? বলতেছে না। অনেক সময় ইল্লত জায়েল হয়ে গেলেও এটার সুবুত এখন কি করে দেওয়া হয়েছে? রেখে দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো আছে এরকম। তাইলে এখানে দেখো ইমাম সাহেব কি করবেন? তাদের নামাজ পড়বেন। সলাতুল কুসুফের আমাদের ইয়া শেষ, আরেকটা ছোটো ব্যাপার আছে, ওয়ালাইসা ফিল কুসুফি খুতবাতুন। কুসুফের মধ্যে কি নেই? খুতবা নেই। সলাতুল কুসুফের মধ্যে খুতবা নেই। আচ্ছা, এখন কয়েকটা কথা খেয়াল করো। এখানে খুতবা নেই বলতে সরাসরি কুসুফ ইয়ার মধ্যে সূর্যগ্রহণের নামাজ পড়বে না দিনের বেলায়। এই নামাজটা শুধু 2 রাকাত পড়বে, যে এটার আগে পরে কোনো কি দিবে না? খুতবা দিবে না। অবশ্যই এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে আমরা আমল করবো যে কিসের উপরে? কোনো খুতবা নাই, সরাসরি 2 রাকাত সালাতুল কুসুফ আদায় করা হবে। এখন দিনের বেলায় যখন সূর্যগ্রহণের ব্যাপারে নামাজ পড়বে ইমাম সাহেব, নামাজ পড়ার পরে তাদেরকে নিয়ে কী করবেন? দোয়া করবেন। দোয়া করার সময় খতিব সাহেব বা ইমাম সাহেব ইয়া করবেন, উনি যদি চান কেবলামুখী হয়েও দোয়া করতে পারেন, উনি যদি চান মুসল্লিদের দিকে ফিরেও কী করতে পারেন? দোয়া করতে পারেন। তবে দোয়া করবে কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত সূর্য কি হয়ে যায়, লম্বা সময় ধরে উনি ইয়া করবে। তবে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে লম্বা দোয়া করা, এটাই হচ্ছে আহসান পদ্ধতি। ঠিক আছে? হেদায়ার একটা সরা আর নেহায়া, হেদায়ার 3টা বিখ্যাত সরা আছে, একটা বেনায়া, একটা এনায়া, একটা নিহায়া। বেনায়া, এনায়া, নেহায়া। নেহায়ার মধ্যে এই কথাটাকে আহসান বলা হয়েছে, মানে সলাতুল কুসুফ শেষ করে ইমাম সাহেব মানুষদেরকে ফিরে কী করবেন? দোয়া করবেন, এটাকে বেশি আহসান বলা হয়েছে। আচ্ছা, যদি চান ইমাম সাহেব বসে দোয়া করতে পারেন, চাইলে দাঁড়িয়েও কী করতে পারেন? দোয়া করতে পারেন। সলাতুল কুসুফ পড়ার জন্য সবাই দাঁড়াইছে সূর্যগ্রহণের কারণে। এমন সময় জানাজা উপস্থিত হয়েছে, বলা হচ্ছে আগে জানাজা নামাজ পড়বে, তারপর কী করবে? সলাতুল কুসুফ পড়বে। কারণ সলাতুল কুসুফ তো লম্বা সময় ধরে পড়তে হবে, এতক্ষণে মানুষ এটা কষ্ট পাবে, কারণ জানাজা তো দ্রুত করা যায়। আচ্ছা, আর সলাতুল, আচ্ছা এটা লাগবে না। এখন আসো বাবু সলাতিল ইস্তিসকা। সলাতিল ইস্তিসকা, ইস্তাকা মানে কি? হ্যাঁ, ইস্তিসকা মানে হলো বাব ইস্তিফাল থেকে কি? হ্যাঁ, পানি প্রার্থনা করা। ঠিক আছে? আচ্ছা, বাবু সলাতিল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। বৃষ্টি প্রার্থনার, বৃষ্টি না হতে একেবারে কি হয়ে গেছে? সব কিছু কঠিন অবস্থায়, মানুষ তো কষ্ট পাচ্ছে, প্রাণীগুলো পর্যন্ত কী পাচ্ছে? পানির অভাবে দেখবা একবারে কুকুরগুলো জিভে টিভে ব্যয় করে দিয়েছে, পানি পাচ্ছে না, অনেক কষ্ট হয়ে যায় এরকম মাঝে মাঝে। পানি প্রার্থনার বা বৃষ্টি প্রার্থনার নামাজ, এটা মূলত পানি মানে কি? বৃষ্টির মাধ্যমেই তো হবে এটা।
বৃষ্টি প্রার্থনার নামাজ। তো খেয়াল করো, ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে লাইসা ফিল ইসতিসকাই সালাতুন মাসনুনাতুন বিল জামাআ। লাইসা ফিল ইসতিসকাই সালাতুন মাসনুনাতুন বিল জামাআ। জামাতের সাথে ইস্তিসকার কোনো নামাজ কি নয়, সুন্নাহসম্মত নয়। কথা বুঝতে পারছো? মানে হাদিস দ্বারা, এখানে মাসনুনাতুন মানে কি হাদিস দ্বারা প্রমাণিত নয়, জামাতের সাথে। তাহলে লাইসা ফিল ইসতিসকাই সালাতুন মাসনুনাতুন বিল জামাআ, বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে জামাতের সাথে নামাজ পড়াটা কি নয়, ফাইন সাল্লান নাসু, যদি না মানুষ নামাজ পড়ে কি ওয়াহদানান একাকি জাযা, কি আছে জামাতের সাথে সুন্নাহসম্মত নয়। যদি একাকি পড়ে কি আছে, জায়েজ আছে। কেন জায়েজ আছে বলা হচ্ছে, ওয়া ইন্নামাল ইসতিসকাউ আদ-দুআ ওয়াল ইস্তিগফার, মূলত পানি বৃষ্টি প্রার্থনাটা হচ্ছে মূলত দোয়া এবং ক্ষমা প্রার্থনা করা। মানুষের গুনার কারণে কি বন্ধ হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়। এরকম একটা ঘটনা আছে মুসা আলাইহিস সালামের জমানায়, ঠিক আছে? ওই বৃষ্টি হচ্ছে না, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। আল্লাহ তাআলা বলতেছে যে তোমার জলসায় একজন মানুষ আছে যে গুনাহগার, ওর কারণে কি দিচ্ছি না। মুসা আলাইহিস সালাম এলান করলেন যে যে গুনাহগার আছো সে উঠে যাও, নইলে আল্লাহ তাআলা আমাদের কি দিবেন না, বৃষ্টি দিবেন না। পরে এই কথা বলার পরে জলসা থেকে যখন এখন গুনাহগার যিনি, উনি তো বুঝতে পারছেন, কারণ উনি তো ভিতরে জানা হয়ে গেছে উনি কত বড় পাপী। উনি বলতেছে, উনি তখন মাথার কাপড়টা সামনের দিকে টেনে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি যদি এখন জলসা থেকে উঠে যাই, মানুষ সবাই আমাকে তো লজ্জা দিবে, আমি তো লাঞ্ছিত হয়ে যাবো পুরো এলাকার কাছে। তুমি তো রহমান, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এই কাজটা করবো না। অনুতপ্ত হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিচ্ছে। কারণ এই ও কান্না করার সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম বলতে চাল্লাহ কেউ তো উঠে নাই, বৃষ্টি দিচ্ছেন যে, বলতেছে যে গুনাহ করছে সে তওবা করছে, বুঝতে পারছো? তার তওবার কারণে আবার কি দেওয়া শুরু হয়েছে। তার মানে বান্দার তওবা, এটার কারণে আল্লাহ তাআলা তার বিগত গুনাহ কি করে দেন, ক্ষমা করে দেন। তো যে বান্দার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, আবার সে বান্দার কারণে কি বৃষ্টি খাওয়া শুরু হয়েছে। আচ্ছা, তো এই জন্য ইমাম আজম বলতেছেন কি, ইস্তিসকা মানে হলো দোয়া এবং ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। বুঝতে পারছো? ক্বালা আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলছেন যে এটা জামাতে পড়া যায় আছে, কি আছে জামাতে পড়া যায় আছে। ইউসাল্লিল ইমামু আর রাকাতাইন, ইমাম 2 রাকাত নামাজ পড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন। ইয়াজহারু ফীহিমা, এবং উভয় রাকাতে জেহার করবেন, বড় আওয়াজে পড়বেন। বিল কেরাত, কি কেরাতকে বড় আওয়াজে পড়বেন। তো কেরাত 2 রাকাত এভাবে নামাজ পড়ার পরে সুম্মা ইয়াখতুবু ওয়া ইস্তাকবিরুল কিবলাতা বিদুআ, তারপর তিনি নামাজ শেষে একটা কি দিবেন, খুতবা দিবেন। আর কি যে আমরা গুনাহগার, আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব, ঠিক আছে? এগুলোর ব্যাপারে মানুষকে বুঝাবেন যে আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা কি দিচ্ছেন না, এগুলো বলবে। তারপর ওয়া ইস্তাকবিরুল কিবলাতা বিদুআ, কেবলাকে ইস্তেকবাল করে, মানে কেবলার দিকে ফিরে সে কি করবেন, দোয়া করবেন। তারপরে ওয়াকবিলুল ইমামু রিদাহু, ইমাম তার চাদরকে কি করবেন, পরিবর্তন করে দিবেন। কলব মানে কি করা, মানে পরিবর্তন করে দেওয়া, মানে তার স্বাভাবিক যে চাদরকে একটু উল্টাপাল্টা করে দিবেন, ঠিক আছে? এটা করে দেওয়ার ইল্লত কি, এটা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, মানে উনি আল্লাহ তাআলার সামনে, দেখো আল্লাহ তাআলার সামনে দোয়া করার মূল উদ্দেশ্য হচ্ছে কান্না না আসলে কি করতে বলছে, ভান করতে বলছে। তো এইটা করার উদ্দেশ্য হলো, মানে আল্লাহ আমি নিজেকে একেবারে গুটিয়ে নিচ্ছি। স্বাভাবিক থাকা মানে কি, আমি খুব আরামে আছি, সব কিছু কাপড় চোপড় লেবাস সব কিছু ঠিকঠাক থাকা মানে কি, আমি একটু উল্টাপাল্টা করে দেওয়া মানে আল্লাহ আমরা মানে কি সব কিছু এভাবে করেই মানে তোমার কাছে অনুগ্রহ করে দোয়া করতেছি যে আপনি আমাদেরকে একটু দয়া করেন, ঠিক আছে? স্বাভাবিক একটু ভিন্নভাবে হলেও আল্লাহর কাছে দোয়া করা। তার হ্যাঁ না, এটা দেখে না, এটা তো এমনি মাথা সে না দেখে মতো আল্লাহর কাছে দোয়া করছে যে, মানে ধরো সে এভাবে দিচ্ছে না চাদরটা, সে এটাকে উল্টে এভাবে করে দিবে, মানে এইভাবে করে দিবে, একটু ঘুরে দিবে, এটা সে পরিবর্তন করে দিবে মোটামুটি। কলব মানে কি করে দেওয়া, তার চাদরটা স্বাভাবিক রাখবে না, সে চাদরটাকে পরিবর্তন করে দিবে। ওয়ালা ইউকাল্লিবুল কৌম কি করবে না, পরিবর্তন করবে না। আরদিয়াতাহুম, তাদের রেদা। আরদিয়াতাহুম মানে কি, মানুষ মুক্তাদিরা পরিবর্তন করবে না, শুধু কে করবে যে সে পরিবর্তন করে দিবেন। ওয়ালা ইয়াহদুরু আহলুজ জিম্মাতি লিল ইস্তিসকা, নামাজের মধ্যে আহলে জিম্মার উপস্থিত হবে না। আহলে জিম্মা কারা, যারা ট্যাক্স দিয়ে অমুসলিম, যারা কর দিয়ে মুসলিম রাষ্ট্রের নিরাপত্তার সাথে বসবাস করে, এরা কি করবে না,
নামাজের সাথে কারণ এমনি মুসলমানরা বিপদে আছে, এরা অনেক কান্নাকাটি করতেছে আল্লাহ তাআলা কি করতে করার জন্য, দোয়া করার জন্য। কারণ এগুলো যদি ঢুকে, এগুলোর কারণে একেবারেও কি দিবে না, বৃষ্টি দিবে না। এই জন্য হাদিসে পাকে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন যে তাদের কাছ থেকে তারা মানে মুশরিকরা আল্লাহ তাআলা জিম্মা থেকে মুক্ত। বুঝতে, এই জন্য তারা যেন উপস্থিত না হয় আহলে জিম্মারা। এটা সুবুত আছে, মানে স্বাভাবিকভাবে ইয়া করবেন আর কি, মানে এটা বোঝানোর উদ্দেশ্য, মানে আমাদেরকে কী দেন এইভাবেই বৃষ্টিটা দেন। সুরতান অনেক প্রতিটি বিষয় কি আছে, একমত আছে। তো দেখো এখানে পুরো আয়াতের মধ্যে একটা বিষয় লিখছে যে সলাতুল কুসুফের মধ্যে কি দিবে না, খুতবা দিবে না। সূর্যগ্রহণের ক্ষেত্রে কোনো কি নাই, খুতবা নাই। কারণ সাহাবাই কেরাম থেকে এই ধরনের কোনো সুবুত ওনারা খুতবা দিয়েছেন বলে এরকম কোনো প্রমাণ নেই। 2 নাম্বার, সলাতুল ইস্তেসকার মধ্যে, বৃষ্টি প্রার্থনার নামাজের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারেও কয়েকটা আয়াত বলছে যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমাদের রবের কাছে, তিনি বৃষ্টি থেকে কি করবেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। এখান থেকেও প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে, দোয়া করলে তিনি কি করেন, বৃষ্টি বর্ষণ করেন। এটা কোরআন আয়াতের মধ্যে আছে। তো মানুষ যখন বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য বের হবে, খুব ছোট করে বের হবে। এখানে সাহেব জাওহারাতুন এরা বলতেছে ইখরিজুন নাসু ইলাল ইস্তিসকা মাশাতান, মানুষ হেঁটে হেঁটে যাবে নামাজ পড়ার জন্য। কীভাবে যাবে, হেঁটে হেঁটে যাবে। লা আলা জুহুরি দাওয়াবি ফি সিয়াবিন খলকিন, সুন্দর মানে খুব ভালো ড্রেস পরেও যাবে না, তারপরে কোনো বাহন উপরেও ছড়েও যাবে না, এবং গোসল টোসল করেও যাবে না। কথা বুঝতে পারছো? খুব স্বাভাবিক, মানে আমরা খুব কষ্টের মধ্যে আছি, মানে আল্লাহ তাআলাকে এটা কি প্রকাশ করা, তা আমরা খুব কষ্টের মধ্যে আছি, এইটা বোঝানোর উদ্দেশ্য। তুমি ঘোড়াতে বাহন করে যাও মানে কি, আর তুমি বাহন টাহন করে খুব মানে যত নম্র, এটা দ্বারা এটা একটা বিষয় বোঝায় দোয়ার অন্যতম আদব হচ্ছে যত নম্র হওয়া যায়। কথা বুঝতে পারছো? যত ছোট হওয়া যায় আর কি। তো ইস্তেসকাপ মানে তোমার খুব প্রয়োজন, জিনিসটা লাগতেছে, তুমি যত ছোট করে উপস্থাপন করবে আল্লাহ তাআলা তত দ্রুত দান করবেন। বুঝে গেছে কথা? আচ্ছা, তো আমাদের মতেও ইমাম আজম যেহেতু ফতোয়া দিয়েছেন জামাতের সাথে পড়াটা কি নয়, সুন্নাহসম্মত নয়, আমাদের হানাফি মাযহাবের আমলও হচ্ছে এটার উপরে। ইস্তেসকার জন্য মানুষ একাকী করবে নামাজ, বৃষ্টি প্রার্থনা নামাজ কি করবে, জামাতের সাথে পড়া হবে না। কিন্তু পড়ার ব্যাপারে তো অনেকগুলো হাদিস আছে, সাহাবাইন যেহেতু পক্ষে নিয়েছেন এটার কি আছে, হাদিস আছে। এখন এই হাদিসগুলো যখন উপস্থাপন করা হয়, এমনি সাধারণত আমাদের হানাফি মাযহাব এটা পড়ে না, কিন্তু গতবার মনে হয় পড়ছে জমিতুল খালার মধ্যে সালাতুল ইস্তিসকা। কথা বুঝতে পারছো? এটা অনেক সময় এরকম এই নামাজগুলো পলিটিক্যাল ইস্যু হয়ে যায়। কথা বুঝতে পারছো? মানে একটা দল পুরা ইয়া হয়ে গেছে, এটা এই দলের পক্ষ থেকে একটা ঘোষণা দিচ্ছে আমরা কি করবো, নামাজ পড়বো। সবাইকে একটা জড়ো করা, বা আমাদের পক্ষ থেকে আমরা একটা চেষ্টা করছি এটা প্রকাশ করা, রাষ্ট্রের ব্যাপারে একটা অবদান। তো পুরো রাষ্ট্রে কোনো বৃষ্টি নাই, তোমাদের অবদান কি, তোমাদের দলের। তো আমরা কি করছি, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি। এটা একটা পলিটিক্যাল ব্যাপার হয়ে যায়। কিন্তু মৌলিকভাবে ইমাম আজম যেহেতু একটা ফতোয়া দিয়েছেন, হানাফি মাযহাবের মৌলিক আমলটা হচ্ছে এটার উপরে যে কি হবে না, জামাতের সাথে হবে না, ইস্তেসকা একাকী করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে একাকী। কারণ একাকী দোয়ার মধ্যে, কারণ মনে রাখবা ইস্তেসকা মানে হচ্ছে আমার খুব প্রয়োজন বৃষ্টি। এখানে হুজুটা বেশি কি জামাতের ভিতরে বেশি নাকি একাকের মধ্যে বেশি? একাকী দোয়া করলে তোমার যে এরকম কান্নাকাটি আসবে, জামাতের সাথে দোয়া করলে এরকম হুজুটা আসবে না। এই জন্য ওইটার মধ্যে দেখা যাচ্ছে মানে যে জিনিসটা আমার ইস্তেসকার ক্ষেত্রে একাকী করার মধ্যে বেশি ইকুয়াল দেখা যাচ্ছে, ঠিক না? ফতোয়া এটার উপরে। তবে পরিস্থিতির ক্ষেত্রে ওইটা যদি কেউ আদায় করে সাহাবাইনের উপরে, ওটা হতো আমাদের হানাফের মধ্যে, তেমন না তো অন্য মাযহাবে চলে গেছে, সেটাও ভুল বলা যাবে না। বাবু কিয়ামি শাহরি রমাদান, বাবু কিয়ামি শাহরি রমাদান, রমজান মাসের কিয়াম, রমজান মাসের কিয়াম। এটা মূল উদ্দেশ্য হচ্ছে তারাবি, বাবু সালাতি তারাবি, বাবু সালাতি তারাবি না বলে কি বলছে, কিয়ামি শাহরি রমাদান, রমজান মাসের কিয়াম বাব। তো বলতেছে যে এই বাবটা
নওয়াফেলের সাথে আগের বাপগুলোর সাথে সম্পর্ক আছে নফলের দিক দিয়ে। কিসের দিক দিয়ে? তবে এই নফলটার খুশুসিয়ত বেশি। সরাসরি যদি তারাবির নামাজ বলা হতো মনে হতো যে সেটা অন্যান্য নামাজের মতো এটাও একটা কি নামাজ, মানে সলাতুল ইস্তিসকা, তারপর কি সলাতুল কুসুফ, এরকম মধ্যে সলাতুল তারাবি এটা একটা নামাজ। এটার বিশেষত্বটা বোঝানোর জন্য সলাতুল তারাবি না বলে কি বলছে? শাহরে রমজান, মানে রমজান মাসের বিশেষ ফজিলতের কারণে এই নামাজটা বিশেষায়িত। এই নামাজে এই নফলটা অন্য নফলের মতো না, এটাও নফল। তবে এই অন্য নফল নামাজের আসল হচ্ছে একাকী পড়া। নফল নামাজের আসল কি? একাকী পড়া। কিন্তু তারাবির নামাজ নফল হলেও এটা কিভাবে পড়া হয়? জামাতের সাথে পড়া হয়। বুঝতে পারছো? আচ্ছা, এবার খেয়াল করো। এই জন্য সালাত তারাবি না বলে বিশেষ গুরুত্ব বোঝানোর জন্য কি বলা হয়েছে? কিয়ামি শাহরি রমাদান বলা হচ্ছে। এই কথা বলার উদ্দেশ্য হলো এটা অন্যান্য মুতলক জামাতের মুতলক নফল নামাজের চেয়ে তারাবির নামাজ কি ফজিলত বেশি। কেন? প্রথমত হচ্ছে এটার মধ্যে কিছু অন্য নফলের চেয়ে একটু বেশি ভিন্ন গুণাবলী আছে। যেমন প্রথমত এটা জামাতের সাথে পড়া হবে, এক। দ্বিতীয়ত এটার মধ্যে রাকাত নির্দিষ্ট। এটার মধ্যে কি রাকাত নির্দিষ্ট। 3 নম্বর হচ্ছে এই নামাজের মধ্যে কোরআন খতম দেওয়াটা সুন্নত। এই নামাজের মধ্যে কোরআন খতম দেওয়াটা কি সুন্নত। এই সকল কারণে গিয়ে এটাকে অন্যান্য সাধারণ সালাত তারাবি না বলে দিয়ে কি বলা হয়েছে? কিয়ামি শাহরে রমাদান। কিয়াম দ্বারা সেটা মুরাদ রমজান মাসের কিয়াম। বুঝতে পারছো? আচ্ছা, আর এটাকে ইস্তেসকার পর আনা হয়েছে না? কিসের পর আনা হয়েছে? তো ইস্তেসকার পর আনা হয়েছে কারণ ইস্তেসকার নামাজ পড়া হয় দিনের মধ্যে। বৃষ্টির নামাজ পড়া হয় কিসে? দিনের বেলায়। আর তারাবি পড়া হয় রাতের বেলায়। মানে আগেরটা দিন আগে দিনের নামাজ আগে, তারপর আসছে কি রাতের নামাজ। এইভাবে একটা মুসান্নিফের দিক দিচ্ছে আর কি, এটার পরে এটা। আচ্ছা, তো বলতেছি দেখো যে কিয়ামু শাহরে রমাদান, কিয়াম দ্বারা মুরাদ কি? তারাবি। শাহর মাস রমাদান, এটা রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। যেহেতু এই মাসটা মানুষের গুনাহকে জ্বালিয়ে দেয়, নিঃশেষ করে দেয়, এই জন্য এই মাসের নামকে বলা হয় কি? রমাদান। আমরা রমজান শব্দের অর্থ কি? জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে ফেলা। আচ্ছা, তারাবির নামাজের হুকুম কি? তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজের হুকুম কি? সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, এখন আসো খেয়াল করো এবার। ইয়াস্তাহিব্বু আন ইয়াজতামিআ আন-নাসু, মানুষের একত্র হওয়াটা মুস্তাহাব। ফি শাহরি রমাদান বাদাল আইশা, ইশার নামাজের পরে রমজান মাসে মানুষের একত্রিত হওয়াটা কি? মুস্তাহাব। ইয়াস্তাহিব্বু মুস্তাহাব হলো আন ইয়াজতামিআ আন-নাসু, মানুষের কি হওয়া? একত্র হওয়া। ফি শাহরি রমাদান রমজান মাসে বাদাল আইশা, কিসের পরে? ইশার নামাজের পরে মানুষের একত্র হওয়াটা কি? মুস্তাহাব। আচ্ছা, ফায়ুসাল্লি বিহিম ইমামুহুম, তাদের ইমাম তাদেরকে নিয়ে কি পড়বেন? নামাজ পড়বেন। খামসা তারবিহাতিন, কয় তারবিহাত? তারবিহাতুন তরজমা হলো তারবিহাত। তারবিহাতুন এক তারবিহা বলা হয় 4 রাকাতকে। এক তারবিহা কয় রাকাত? 5 তারবিহা মানে 20 রাকাত। এমনি তারবিহাত বলা হয় প্রশান্তি নেওয়াকে। কি নেওয়া? প্রশান্তির সাথে যে নামাজ পড়া হয় সেটাকে বলা হয় কি? যদিও বা এখন কি হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, যত দ্রুত শেষ করা যায়। মানে মূলত নামাজটা পড়া হয় কিসের সাথে? প্রশান্তির সাথে। এমনকি এইটার প্রশান্তিটা বোঝানোর জন্য বলা হয়েছে, সাহাবী জাওহারুন নাইয়ারা বলতেছেন 30 দিনে কোরআন খতম করাটা হচ্ছে সুন্নত। কত দিনে? রমজান মাস 30তম রাতে গিয়ে কোরআন খতম করাটা কি? সুন্নত। তাহলে ডেলি কয় রাকাত? 20 রাকাত। প্রতি রাকাতে 10 আয়াত করে পড়বে। প্রতি রাকাতে কয় আয়াত? তো প্রতি রাকাতে 10 আয়াত করে হলে 20 রাকাতে কয় আয়াত হয়? হ্যাঁ, তার মানে একদিনে কয় আয়াত হইতে? 200 আয়াত। তো 30 রাতে কয় আয়াত হবে? হ্যাঁ, 6000 হয়। আচ্ছা, হ্যাঁ, তাহলে 6000 তো কোন হিসেবে আছে আয়াত কয়টা? 6666
666 এগুলো হচ্ছে গোনার ক্ষেত্রে আর কি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী কি বলছে, এতকারের মধ্যে বলা হচ্ছে 234টা, তো সামথিং এগুলা চলে আসে দুই চার আয়াত, এগুলা সামান্য এগুলা। কারণ একেবারে যে নির্দিষ্ট 10 আয়াতে পড়বে, আর সব 10 আয়াতের পরিধি যে একরকম এমন না, কিছু এগুলো 3 রাতের মতো হলে 10 আয়াতগুলো তো পড়তে পারবে না, কথা বুঝো না। তার মানে সব মিলে দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে পড়তে গেলে এক রাখাত 10 আয়াত করে পড়তে গেলে 30 নম্বর আগে কি হয়ে যাবে কোরআন। আর এই নামাজে কি হবে, এটা হাকিকি তারবিহাত, কোনো মানুষের কষ্ট হবে 10 আয়াত করে পড়লে। আচ্ছা 20 আয়াত করে পড়লে কখন শেষ হবে? 15 দিন। তার মানে বলা হয়েছে 15 দিন উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এক মাসে এক রমজানে 3 খতম দেওয়া পর্যন্ত সুন্নাহ আছে। 1 খতম, 2 খতম, 3 খতম, অর্থাৎ 10 দিনে শেষ হবে কত আয়াত করে পড়লে, বা 20 দিনে শেষ হবে কিংবা 30 দিনে শেষ হবে। তবে সর্বোত্তম হচ্ছে 27 নম্বর কি করা, শেষ করা, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে ইমাম সাহেব ইসল্লি বিহিম ইমামুহুম, তাদের ইমাম তাদেরকে নামাজ পড়বেন 5 তারবিহাতিন, কয় তারবিহাত? 5 তারবিহাত। ফি কুল্লি তারবিহাতিন তাসলিমাতানে, প্রত্যেক তারবিহার মধ্যে কয় সালাম? 2 সালাম। মানে 4 রাকাতের মধ্যে 2 সালাম, মানে 2 রাকাত করে পড়বেন। এক তারবিহাতে 2 সালাম মানে 2 রাকাত করে 4 রাকাত। ওয়ায়ুজলিসু, বসবেন বাইনা কুল্লি তারবিহাতাইন, প্রত্যেক 2 তারবিহাতের মাঝখানে বসবে মিকদার ও তারবিহাতিন, 1 তারবিহাতের সমান। এই প্রত্যেক 2 তারবিহাতের মাঝখানে বসবে কয় তারবিহা? 1 তারবিহা, মানে 8 রাকাতের মাঝখানে 4 রাকাত পড়ে 1 তারবিহা বসবে। প্রত্যেক 2 তারবিহার মাঝখানে বসতে বলছে না, তা আমরা 4 রাকাত পড়ে মুনাজাতটা করি না, এটা যদিও বা খুব শর্ট করে শেষ করে দিই আর কি, কিন্তু বলা হয়েছে এমনি উত্তম হচ্ছে কি পড়া। মূল উদ্দেশ্য কি জানো? মূল উদ্দেশ্য হচ্ছে এইরকম করে যদি কোনো মানুষ নামাজ পড়ে, এগুলো কয়টা বাজবে বলো তো? কি বলো, 12টা শেষ করতে পারবে? এছাড়া নামাজ পড়ে শেষ করে যদি এইভাবে তারবিহা করে পড়ে, এক তারবিহা পড়তেছে, 1 তারবিহা বসবে, আর 1 তারবিহা পড়ে 2 তারবিহার মাঝখানে একবার বসবে না, অনেক লম্বা সময় যাবে না? মূল উদ্দেশ্য হচ্ছে রমজান মাসের রাতগুলো যেন ইবাদতের মাধ্যমে কাটে। রমজানের রাতগুলো যেন কিসের মধ্যে কাটে? কারণ এগুলোর রাতগুলো অন্য রাতের চেয়ে কি, এই জন্য কিয়ামে শাহরে রমাদান বলা হয়েছে এগুলাকে, মানে কিয়ামুল লাইল, সারা রাত ধরে কি পড়া, নামাজ পড়া। তো এখন তো 3 দিনে শেষ করার একটা প্রতিযোগিতা হয়ে গেছে, 3 দিন, 7 দিন, 10 দিন শেষ করে বেলা, আবার 3 দিন যেখানে হবে সেখানে আবার মানুষ বেশি, ঠিক না? অথচ এটা কিন্তু কোরআন খতম কি হবে না, শুদ্ধ নামাজ হবে না এগুলো, এই পড়ে না। এই মনে রাখবা, তারাবি পড়াটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, তারাবি পড়াটা কি খতম দেওয়াটা সুন্নত। তুমি 3 দিন শেষ করছো মানে তুমি খতম দিছো, যে বাকি যে তুমি সারা দিন সুন্নতে মুআক্কাদা আদায় করতেছো না, কথা বুঝতে পারছো? তো তুমি প্রথম 3 দিন বা 7 দিন শেষ করে এরপর শেষ করে দিছো। ব্যবসায়ীরা তো একজনও পড়তেছে না 3 দিনের পরে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে 2 তারবিহার মাঝখানে কয়বার বসবে? একবার। কোনটা বসাটা? হ্যাঁ, দেখো এখানে একটা কথা আছে যে রমজান মাসে এশারের নামাজের পরে মানুষের একত্রিত হওয়াটা মুস্তাহাব। মানুষের জমা হওয়াটা কেন বলা হয়েছে এশারের নামাজের পরে? কারণ এশারের নামাজের পরে মানুষ ছড়িয়ে যায়, এশারের নামাজের পরে মানুষ ছড়িয়ে ছিটিয়ে যায়, কাতার ভেঙে ফেলে এদিক সেদিক চলে যায়। তো আবার একত্রিত হওয়া তার উদ্দেশ্য কি? মানে তারাবির জন্য সবাইকে আবার এশারের নামাজের পর বলছে বাদাল এশা, তার মানে তারাবির ওয়াক্ত হচ্ছে বাদাল এশা। তারাবির ওয়াক্ত কি? এশারের ওয়াক্ত শুরু হয়ে কেউ যদি এশারের আগে যদি তারাবি পড়ে ফেলে, তারাবি হবে না। এই জন্য এখান থেকে এগুলো থেকে মাসালা সাবেত হবে। এখানে কথা কিন্তু খুব শর্ট। বাদাল এশা বলছো তো, বাদাল এশা মানে তারাবির ওয়াক্ত কখন থেকে? এশারের পর থেকে শুরু হবে। আবার বলা হয়েছে মানুষের একত্র হওয়া, মানে নামাজের পর মানুষ যে সুন্নত পড়বে, এদিক সেদিক বের হবে, ছড়িয়ে যাবে, এরা নামাজের জন্য আবার দাঁড়ানো, এটা হলো মুস্তাহাব। জামাত শুরু করাটা কি মুস্তাহাব। আচ্ছা, আগে এসে নামাজ পড়বে। এই একজনে এশার নামাজ পড়ছে, এশার নামাজ পড়াইছে ইমাম সাহেব,
হাফেজ সাহেব গিয়ে কী পড়াইছে? তারাবি পড়াইছে। তারাবি পড়ার পরে জানতে পারছি ইমাম সাহেব বজু ছাড়া কী পড়াইছে। তাহলে আবার তারাবি নামাজ দৌড়াই দিতে হবে। তারাবি নামাজ আবার কী করে দিতে হবে? কারণ তারাবির ওয়াক্ত কখন থেকে? বাদাল ইশা। কথা বুঝতে পারছো? এই একজন ইমাম সাহেব গয়ের ওজুর কারণে এরা মনে হয় বিদায় করে দেবে। আমার হচ্ছে ইমাম সাথী আমাদেরকে কষ্ট ফেলে দিচ্ছেন আপনি। 20 রাকাত পড়াইটা দোজের বাদ ভেঙে পানি চলে আসবে। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে এবার কি? আচ্ছা খেয়াল করো, কথাটা বলছি একবার সাহাবে জওহরাতুন নাইয়ার এই কথাটা বলে দিতে যে আল খতমু ফি তারাবিহি মাররাতান সুন্নাতুন। তারাবির মধ্যে একবার খতম দেওয়াটা কি? সুন্নাত। আর ওয়াল খতমু মাররাতাইনি ফাদিলাতুন, দুইবার খতম দেওয়াটা হচ্ছে ফজিলতপূর্ণ। একবার খতম দিলে সুন্নাত কি হয়ে যায়? আদায় হয়ে যায়। দুইবার দেওয়াটা ওয়াল খতমু সালাসু মাররাতিন, তিনবার দেওয়াটা ফি কুল্লি আশরি লায়ালিন মাররাতুন, এটা আফজল বলা হয়েছে। 10 রাতে এক খতম করে দেওয়া, এটা কি? আফজল। আচ্ছা, এখানে আরও অনেকগুলো দিচ্ছে, তবে সর্বশেষ উনি বলছে যে ফায়ামবাগি আন ইয়াকুনা লাইলাতান 27 27তম রাতে গিয়ে শেষ করাটা হচ্ছে উচিত। সবচেয়ে উত্তম হচ্ছে কি করা? রাতে গিয়ে শেষ করা। কেউ যদি এই 3 দিনে 7 দিনে এগুলো হবে না। এখানে বলা হচ্ছে যে কেউ যদি খতম নবম রাতে শেষ করে অথবা 11তম রাত যদি কেউ তারা বিশেষ করে, তবে শেষ করে মানে হচ্ছে খতম শেষ করছে। কারণ একবার খতম দেওয়াটা কি? তার সে সুন্নাত আদায় করে ফেলছে। তবে বলছে লা ইয়াতরাকু তারাবিহা ফি বাকিয়াতি শাহরি, সে বাকি মাসের বাকি দিনগুলো সে কি ছাড়বে না? তারাবি ছাড়বে না, তারাবি আদায় করবে। সহজের জন্য সে সূরা তারাবি পড়বে, তার জন্য এটা সহজ হবে। কিন্তু একবার সে কি খতম কি হয়ে গেছে? সুন্নাত আদায় হয়ে গেছে। আচ্ছা, তারপর বলতেছে যে তারাবি একজন ইমামের পিছনে পড়াটা আফজল, এক হাফেজের পিছনে পড়াটা কি? আফজল। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা জামাতের সাথে শুরু করছে, লিয়ান্না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাস আলা করিন ওয়াহিদিন ওয়া হুয়া উবাই ইবনে কাব। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জামাতবদ্ধ করছে না, তখন তারাবিটা পড়াইছিল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন হচ্ছে কারিউস সাহাবিদের মধ্যে উনি অন্যতম কারি ছিলেন। আর ফরজ নামাজ পড়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফরজ পড়ে থেকে ওমর রাদিয়াল্লাহু তারাবি পড়েছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখো একটা বড় ইখতিলাফ হচ্ছে শিশুর পিছনে, অপ্রাপ্ত বয়স্কের পিছনে নামাজ হবে কিনা, তারাবির নামাজ শুদ্ধ হবে কিনা। তো এখানে বলখের যারা ফকি আছেন ওনারা বলতেছেন যে আম্মা সবিউ সিবিয়ান, শিশু যদি শিশুর কি করে ইমামতি করে যা কি হবে? অপ্রাপ্ত বয়স্ক যদি অপ্রাপ্ত বয়স্কদেরকে নামাজ পড়ে তাদের কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। এবং এক শ্রেণীর ওনারা বলতেছেন যে শিশু বালেগদের পিছনে, না বালেগে কি করতে পারবে? ইমামতি করতে পারবে কিসে? তারাবির নামাজে। তো ওনারা একটা দলিল দিচ্ছেন, এটা হচ্ছে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে হাসান রাদিয়াল্লাহু আনহু ছোটবেলায় নামাজ পড়াইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কি পড়াইছে? কিন্তু এটার জবাব দিয়ে আমাদের আহনাফ এবং জুমহুর উলামায়ে কেরামগণ মত দিয়েছেন যে লাম ইউজাউযুহু মাশাইখুনা, আমাদের মাশাইখ কেরামগণ বলছেন শিশুর অপ্রাপ্ত বয়স্ক তারাবি পড়ানোটা কি নেই, জায়েজ নেই। আপনারা বুঝতে পারছো? তো জায়েজ নেই কেন বলতেছে? অপ্রাপ্ত বয়স্ক যদি নামাজ পড়ে, সে যদি নফল তারাবির নামাজ কি মূলত কি নফল না? নফল মানে সুনান সবগুলো কিছু অন্তর্ভুক্ত, নফলের অন্তর্ভুক্ত। তো নফল নামাজ যদি অপ্রাপ্ত বয়স্কের উপর, তো নফল আবশ্যক না। অপ্রাপ্ত বয়স্কের উপর নফল আবশ্যক। সে যদি পড়তে গিয়ে যদি নামাজ ভুল করে, তাকে কাজা করতে হবে না। কি করতে হবে না? কারণ অপ্রাপ্ত বয়স্ক যদি নামাজ ফাসেদ করে দেয়, তার উপর নামাজটা কি নয়? আবশ্যক নয়। কিন্তু বালেগ প্রাপ্তবয়স্ক যদি নামাজ শুরু করে নফল নামাজ, তার উপর ফাসেদ হয়ে গেলে এটা আদা করাটা ওয়াজিব।
মশালা বুঝতে পারছো? এখন যে ইমাম সাহেব যদি নামাজ ভুল করে, ওনার উপর তো নামাজটা ইয়াদা করাটা কেন ওয়াজিব, ওয়াজিব নয়। কিন্তু মুক্তাদির ওয়াজিব। তার মানে এখন মুক্তাদি হয়ে গেছে আফজল, তারপর এদিকে ইমাম হয়ে গেছে মুক্তাদি চেয়ে নিচু। এটা বুঝতে পারছো? অথচ ইমামকে সবসময় মুক্তাদি চেয়ে কি হতে হয়? উঁচু হতে হয়। উঁচু হতে হয়। এই জন্য আমাদের মাশায়েখ বলেছেন, জুমহুর আহনাফ বলেছেন কি, শিশুর বা নাবালেগের কি হবে না, তারাবির ইমামতি শুদ্ধ হবে না। মশলাটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা এটা বুঝলে হয়ে যাবে। এটা এখানে পুরো তারা অনেকগুলো আছে, এটা বাদ দিচ্ছি। সুম্মা ইউতিরু বিহিম, তারপর ইমাম সাহেব তাদেরকে নিয়ে কি করবেন? বিতির করবেন। কিসের পরে? তারাবির পরে। ওয়ালা ইউসাল্লিল বিতর, তিনি বিতির পড়বেন না বিজামা আতিন, জামাতের সাথে, ফি গায়রি শাহরি রমাদান, রমজান মাস ছাড়া অন্য সময় কি করবেন না। মূল কথাটা মনে রাখো, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বছর তার মূলের দিকে ফিরে যায়। তারা বিতিরের নামাজ, এটা আমরা কি বলছিলাম, এটা ওয়াজিব না? তবে এটা কার সাথে সাদৃশ্য রাখে? ওয়াজিব মানে কি, এটা সুন্নত এবং ফরজের সাথে কি রাখে? তো নফলের সাথে সাদৃশ্য রাখে কিসের দিক দিয়ে? বলছিলাম বিতিরের নামাজটা ওয়াজিব। হ্যাঁ, মাশাআল্লাহ। নফল নামাজ এরকম প্রত্যেক রাকাতে কি আছে? কেরাত আছে। বিতিরের নামাজে প্রত্যেক রাকাতে কি আছে? তার মানে বিতিরের নামাজ এটাও মূলত হচ্ছে নওয়াফের অন্তর্ভুক্ত এক দৃষ্টিকোণ থেকে। কিসের অন্তর্ভুক্ত? নফল অন্তর্ভুক্ত না? তো নফল তার মানে এক দৃষ্টিকোণ থেকে বিতিরের নামাজ এটাও নফল। কারণ কি বলছিলাম, ফরজ ছাড়া যা আছে সব কিছু অন্তর্ভুক্ত। এগুলো মুওয়াজাবাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করেছেন কোন কাজটা, এটার ভিত্তিতে এগুলোর নাম পদমর্যাদা বেড়ে গেছে। কোনোটা সুন্নত জায়েজ থেকে মুআক্কাদা হয়ে গেছে, কোনোটা মুআক্কাদা থেকে করিব মিনাল ওয়াজিব হয়ে গেছে। কথা বুঝতে পারছো? মূলত সব ফরজ ছাড়া সবগুলা কি আল্লাহ তাআলা মূলত ফরজ করতে 5 ওয়াক্ত নির্দিষ্ট ফরজগুলা, এর বাইরে যা আছে সবগুলো নফলের অন্তর্ভুক্ত। তো নফলের আসল কি, কায়দাটা মনে রাখবা। নফলের আসল হচ্ছে এনফিরাদ, একাকী পড়া। নফলের আসল কি জামাতে পড়া নাকি একাকী পড়া? একাকী পড়া। তার মানে মূলত বিতিরটা একাকী পড়া। মূলত বিতির যেহেতু নফল, আর নফলের আসল হচ্ছে কি একাকী পড়া, সুতরাং নফলের বিতিরের আসল হচ্ছে একাকী পড়া। বিতিরের আসল কি? এইটার রমজান মাসের ফজিলতের কারণে জামাতের সাথে পড়া হচ্ছে। যে রমজানে যেহেতু তারাবির নামাজ নফল হওয়া সত্ত্বেও কীভাবে পড়া হয়? জামাতের সাথে। সুতরাং বিতিরের নামাজও রমজানের মধ্যে কি জামাতের সাথে পড়া হয়। এটা রমজানের খাতিরে। রমজান মাস চলে গেলে আবার প্রত্যেকটা বছর তার আসলের দিকে ফিরে যাবে। প্রত্যেক বছর তার কিসের দিকে ফিরে যাবে? আসলের দিকে ফিরে যাবে। সারা রোজা রাখাটা খরচ, মানে রোজা রাখা সারা বছর রাখা যায় না? চাইলে কি রোজাকে নিষিদ্ধতা আছে, কিন্তু কোরবানের দিনে কেন? তার মানে ওখানে একটা মানি আছে, ওই দিনটা চলে গেলে আবার রাখা যাবে। তার মানে আসলের দিক দিয়ে রোজাটা রাখা হারাম নয়, ওই দিনের একটা মানে যুক্ত হওয়ার কারণে কি হয়ে গেছে? হারাম হয়ে। ওইটা যদি চলে যায় আবার বস্তুটা আবার তার আসলের দিকে ফিরে যাবে। বুঝতে পারছো? তো বিতির যখন রমজান মাসে ঢুকছে, রমজানের কারণে এটা এখন জামাতে ঢুকে গেছে। কিন্তু রমজান যখন চলে যাবে বিতির আবার তার আসলের দিকে ফিরে যাবে। তার আসল কি? একাকী পড়া, যেহেতু নফল। আর নফলের আসল হচ্ছে একাকী পড়া। বুঝছো এটা? আচ্ছা, তো এতটুকু হয়ে যাবে। তার মানে তারাবির এখানে মৌলিকভাবে তারতিবটা কি? তারাবির আসল হচ্ছে বাদাল ঈশা কবলাল বিতির, বাদাল ঈশা কবলাল বিতির। তবে কেউ যদি বিতিরের আগেও পড়ে ফেলে কোনো দিন অসুবিধা নেই। তবে এটা হচ্ছে তারতিব। আচ্ছা, আমাদের ওই বাড়িতে গ্রামে, ওখানে একবার খুব ছোটো ছোটো ছেলেরা হাফেজ থেকে বের হয়ে যায় গ্রামে, বুঝছো? তো ওখানে হুজুর এই ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে নামাজ পড়াবেই। গ্রামের মানুষরা নামাজ তারাবি পড়ে এই ছোটো ছোটো বাচ্চাদের পিছনে। ছেলেগুলা কীরকম ছোটো তোমাকে বুঝতে পারবো না, এখান থেকে কেউ নেই এরকম, বুঝছো? তো এখন এগুলা হচ্ছে খুব ছোটো ছেলে, হাফেজ হয়ে গেছে। এখন হুজুরকে যদি কেউ না যায় বলে এটা মানতে রাজি না।
কিন্তু ওরা ওরা কি পড়াবে? এখানে তারাই পড়াবে। তো দরকার ছিল এরকম উপযুক্ত কেউ না থাকলে বাইরে থেকে নিয়োগ দেওয়া, এরা মাদ্রাসায় পড়াবে, কথা বুঝো না? এটাই তো ভালো। আমরাও হেফজ শেষ করে মসজিদে পড়াইতে পারি, হেফজ গানে পড়াইছিলাম, ছোটো ছিলাম তো মসজিদে আসার মতো মনে হয় চান্স পাইনি আর কি, পাওয়ার ওই সময়টা হয় না আর কি। হ্যাঁ, মানে তোমরা তখন মানে হুকুমে পড়ছে আর কি। সমস্যা নেই, লাভ আসতে বলে দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা পড়ে ফেলি কেমন? বাবু সলাতিল খৌফ, বাবু সলাতিল খৌফ, ভয়ের নামাজ। কিসের নামাজ? ভয়ের নামাজ। এখানে ভয়ের নামাজ মানে ভয় পেলে নামাজ পড়তে বলতেছে এরকম না, বুঝছো? এটা হচ্ছে মানে নামাজ পড়ার সময় যদি কোনো ভয় সৃষ্টি হয়, ওই সময় নামাজটা কী করবো, কাইফিয়াতটা বর্ণনা করবে যে মূলত বলতেছি। দেখো, ইদা ইশতাদ্দাল খৌফু, যখন খৌফটা শদীদ হবে, খুব বেশি হবে, ভয়টা যখন খুব বেশি হবে, জাআলাল ইমামু আন্নাস, জাআলাল ইমামুন নাসা, ইমাম সাহেব মানুষদেরকে করবেন তয়ফাতাইন, দুই দলে বিভক্ত করবেন, দুই দলে বিভক্ত করবেন। আচ্ছা, বয়টা যখন বেড়ে যাবে, বয় যখন, এটা সুরত কি? এটা এত সহজে হবে না, কথা বুঝছো? ছোটোখাটো বিপদে সালাতুল খৌফ ফলে হবে না। এটা কোন খৌফ? এই খৌফের পর্যায়ে অনেক উপরে, মানে যুদ্ধ ময়দান। তো যুদ্ধের ময়দানে মুসলমানরা ধরো যুদ্ধ করবে, অপেক্ষা করতেছে, ওই পাশ থেকে একটা দলকে দেখা যাচ্ছে, এরা শিওর না, মুসলমানরা শিওর না যে এরা কি আমাদের বিপক্ষ দল নাকি এমন অন্য কোনো কাফেলা দল আসা যাওয়া করে না, নাকি এরকম কোনো কাফেলায়। যদি নিশ্চিত না হয় তখনও বলা হচ্ছে এটা খৌফ শদীদ হয় নাই, খৌফ কি হয় নাই, শদীদ হয় নাই, তখনও একসাথে নামাজ পড়তে হবে। কিন্তু যদি নিশ্চিত হয় যে এরা আমাদের বিপক্ষ দল, শত্রু দল দাঁড়িয়ে আছে, যখন দেখবে তখন এটাকে বলা হচ্ছে ইশতাদ্দাল খৌফ। তাহলে ইশতাদ্দাল খৌফ হওয়ার জন্য শত্রু পক্ষকে নিজ চোখে দেখতে হবে, নিজ চোখে যদি দেখে তখন ইশতাদ্দাল খৌফ। আর এই সূরতের মধ্যে ইমাম সাহেব পুরো মজমাকে দুই ভাগে বিভক্ত করবেন। আনাস, বুঝছো? তুমি কয় দলে বিভক্ত করে দিবে? তখন দুই দলে বিভক্ত করে দিবা। তয়ফাতান ইলা ওয়াজহিল আদুবি, একদল শত্রুর দিকে থাকবে, ওয়াতয়ফাতান খলবাহু, আর এক দল তার পিছনে থাকবে। একদল ইমামের পিছনে থাকবে, নামাজ পড়বে, আর এক দল থাকবে কিসের দিকে? শত্রুর দিকে। আচ্ছা, ফাইসল্লি বিহাদিহি তয়ফাতি, ফাইসল্লি বিহাদিহি তয়ফাতু, এই দলটা কি পড়বে? আচ্ছা, হাদিহি তয়ফাতি পড়ো। এই দলকে নিয়ে ইমাম সাহেব কি পড়বেন? নামাজ পড়বেন। রাকাআতান ওয়া সাজদাতাইন, এক রাকাত দুই সিজদা। এই এক দল শত্রুর দিকে ফিরে থাকছে না, আর এক দল ইমাম সাহেব পিছনে কি পড়তেছে? এই দলটা ইমাম সাহেবের সাথে নামাজ পড়বে কতটুকু? এক রাকাত। এক রাকাতের মধ্যে কয় সিজদা হয়? দুই সিজদা বলে দিচ্ছে কেন? কারণ এটা নিয়ে আবার একতলাফ হয়ে যাবে, ওরা কি এক সিজদা দিয়ে চলে যাবে নাকি দুই সিজদা দিয়ে যাবে, এটা নিয়ে। এই জন্য ওনারা দুই সিজদা দিয়েই, ইমাম সাহেবের সাথে দুই সিজদা দিয়েই, মাথা যখন উঠাবে, উঠে সরাসরি আর দাঁড়াবে না, পিছনে চলে যাবে, কথা বুঝতে পারছো? তারপর ওই দল আসবে, ওই দল এসে ইমাম সাহেবকে কয় রাখাতে পাইছে? দ্বিতীয় রাখাতে পাইছে। আচ্ছা, আগে মাথাটা বোঝানো ভালো করে। ওই দল এসে ইমাম সাহেবের সাথে দ্বিতীয় রাকাতটা পড়বে, দ্বিতীয় রাকাত পড়ে ইমাম সাহেব বসবে না, বসে তাশাহুদ পড়বে, সালাম ফিরাবে। যখন সালাম ফিরাবে তখন এই দলটা সালাম না ফিরিয়ে উঠে চলে যাবে। এমনি যারা এক রাকাত পায় না ওরা কি করে? ইমাম সাহেবের সাথে সালাম ফিরে ফেলে, ওরা উঠে যায় না, উঠে ওনারা আবার চলে যাবে। চলে গিয়ে ওরা যখন চলে যাবে, ওই দলটা এসে ইমাম সাহেবের সাথে এক রাকাত যে পায় নাই, এটা নিজে নিজে পড়ে ফেলবে, নিজে নিজে পড়ে ফেলবে। আচ্ছা, ওরা যে নিজে নিজে পড়ে ফেলবে, এখানে কি কেরাত পড়বে? হ্যাঁ, একটু বুঝে বলো। মুক্তাদি কয় প্রকার? লাহেক, মজবুক। আচ্ছা, মুদ্রেক এখানে কেউ নাই, ইমাম সাহেবের সাথে শুরু শেষ কেউ পাইছে নামাজ? শুরু শেষ পাইলে না মুদ্রেক, তাহলে মুদ্রেক কেউ নাই। লাহেক আছে, মজবুক আছে। তাহলে প্রথম যে দলটা ইমাম সাহেবের সাথে প্রথম রাকাত পড়ে গেছে, ওনারা কি? ওনারা লাহেক। তো ওনারা এসে কেরাত পড়বে কি না? হ্যাঁ, ওনারা কিছু পড়বে না। কেন পড়বে না? কারণ তুমি ইমাম সাহেবকে প্রথম রাকাতে পাইছো, মানে
দ্বিতীয় রাকাত পড়তে না পারলেও তুমি যদি নামাজের ভিতর যদি থাকো ইমাম সাহেবের কেরাতের তোমার কেরাতের জন্য যথেষ্ট। কথা বুঝতে পারছো? মানে ইমাম সাহেবের তুমি ধরতে গেলে ইমাম সাহেবের সাথে 2 রাকাতেই পাইছো। ইমাম সাহেবের কি শুরু থেকে পাওয়া মানে ইমাম সাহেবের কেরাতগুলো তোমার কেরাতের জন্য কি যথেষ্ট। তাহলে তোমার আর কেরাত পড়া দরকার। তাহলে প্রথম রাকাত যারা পাইছে ওরা এসে শুধু নামাজ পড়বে, এখানে কোনো কেরাত পড়বে না। বুঝে গেছে? তারপরে যারা দ্বিতীয় রাকাত যুক্ত হয়েছিল, এই যারা দ্বিতীয় রাকাত যুক্ত হয়েছে ওনারা দ্বিতীয় রাকাত করে চলে গেছিল না, ওনারা এসে যে রাকাতটা পড়বে এটাতে কেরাত পড়বে কিনা? হ্যাঁ পড়বে। কেন পড়বে? ওরা প্রথম রাকাত ইমাম সাহেব পায় নাই, তো ওরা কোন মুক্তাদি? ওরা মজবুক। ওরা কি মজবুক? তো মজবুক এসে কি করবে? কেরাতের সাথে 1 রাকাতের আদায় করবে। তুমি বুঝে না মনে হয়? আচ্ছা তুমি ফজরের নামাজে ইমাম সাহেবের একসাথে 1 রাকাত পাও নাই, তা আর 1 রাকাতের দাঁড়ায় তোমাকে কেরাত পড়তে হবে না? কেন পড়বে? কারণ তুমি প্রথম রাকাতে পাও নাই। প্রথম রাকাতে পাও নাই মানে ইমাম সাহেবের কেরাত তোমার জন্য প্রথম রাকাতে যথেষ্ট না। কিন্তু প্রথম রাকাতে ইমাম সাহেবকে পাইছো, দ্বিতীয় রাকাতে তোমার হাদস হয়েছে, অজু করতে গেছো, এখন তোমাকে এসে আর কেরাত পড়তে হবে না। কেন হবে না? কারণ ইমামের কেরাত তোমার কেরাতে যথেষ্ট। কারণ তুমি তো এখন পুরো নামাজের ভিতরে আছো। এখনো তোমার অজু করতে গেলেও তুমি কিসের ভিতরে আছো? নামাজের ভিতরে আছো। এখনো তোমার চলাফেরা সবগুলো নামাজের হিসেবে হুকুম করা হবে। বুঝতে পারছো কথা? তাইলে প্রথম দল যেটা 1 রাকাত পাইছে ওরা পরের রাকাত পড়ার সময় কেরাত পড়বে না। দ্বিতীয় রাকাত পড়ে যারা গেছে ওরা 1 রাকাত পড়ার সময় কেরাত। হাসান বুঝছো? তুমি যদি দ্বিতীয় গ্রুপে থাকো তুমি এসে কেরাত পড়বে কিনা? হ্যাঁ ঠিক আছে, পড়লে এবার খেয়াল করো। এগুলো তো আর আসতেছে না। সবগুলো নামাজের ভিতরে হুকুম দেওয়া হবে। ওদেরকে রক্ত দিয়েছে কতটুকু? ওরা গিয়ে শুধু শত্রুর দিকে তাকায় থাকতে পারবে। মানে এটা একটা হচ্ছে শত্রুরা যেন মানে হামলা করতে না পারে। হ্যাঁ, পিছু হামলা করতে যেন না পারে, এই জন্য আর কিছু করতে পারবে না। বাহনে উঠলেও নামাজ শেষ হয়ে যাবে। বাহনে উঠতে কথা বললে তো এমনি মূল হুকুম তো সবার জন্য একটাই, মালাম ইয়াতাকাল্লাম। আচ্ছা কি বলতেছি তাহলে এবার খেয়াল করো। ফাইসল্লি বিহা বিহি তয়ফাতি, এই দলটা নিয়ে ইমাম সাহেব নামাজ পড়বেন। রাকাতান ওয়া সাজদাতাইন, কয় রাকাত? 1 রাকাত 2 সিজদা। ফাইদা রাফা রাসাহু, ইমাম সাহেব যখন কি উঠাবেন? মাথা উঠাবেন। মিনাস সিজদাতি সানিয়া, কোথা থেকে? দ্বিতীয় সিজদা থেকে। তাহলে মাদত হাযিহি তয়ফাতু, এই দলটা কি করবে? পিছিয়ে যাবে। ইলা ওয়াজিহিল আদুবি, কাদের দিকে? প্রথম রাকাত যারা পড়েছে এরা পিছিয়ে যাবে। মাদত হাযিহি তয়ফাতু, এই দলটা পিছিয়ে যাবে। ইলা ওয়াজিহিল আদুবি, শত্রুর দিকে। মাদয়ামদি মানে কি? মাঝি কেন বলা হয়? যে সময়টা গুজরে গেছে, অতিবাহিত হয়ে গেছে। তারা পিছনে যাবে শত্রুর দিকে। ওয়াজা আর তিলকা তয়ফাতু, অপর দলটি আসবে। ওই দলটি আসবে, আরেকটা দলটা আসবে। ফাইসল্লি বিহিমুল ইমামু, ইমাম তাদেরকে নিয়ে নামাজ পড়বেন। রাকাতান ওয়া সাজদাতাইন, কয় রাকাত? 2 সিজদা। আবু সাঈদ ওয়া তাশাহাদা ওয়া সাল্লামা, ইমাম সাহেব কি করবেন? সালাম ফিরাবেন। সালাম ফিরাবেন শুধু কে? ইমাম সাহেব। ইমামের নামাজ হয়ে গেছে। ওয়ালাম ইউসাল্লিমু, দ্বিতীয় দলটা কি ফিরাবে না? সালাম ফিরাবে না। ওয়াজাহাবু ইলা ওয়াজিহিল আদুবি, তারা আবার কিসের দিকে চলে যাবে? শত্রুর মুখোমুখি দিকে চলে যাবে, শত্রুর দিকে চলে যাবে। ঠিক আছে? ওরা যখন চলে যাবে ওয়াজা আর তয়ফাতুল উলা, প্রথম দলটা আবার আসবে। এই ওয়াজা আর তয়ফাতুল, প্রথম দলটা আবার আসবে। এসে ফাসাল্লু ওয়াহদানান, তারা একাকে কি করে নিবে? নামাজ পড়বে। রাকাতান ওয়া সাজদাতাইন, 1 রাকাত। ওদের বাকি ছিল কয় রাকাত? 1 রাকাত 2 সিজদা বাকি ছিল, তারা সেগুলো আদায় করবে। বিগাইরি কিরাতিন, কি ছাড়া? কেরাত পড়া ছাড়া। কেন কেরাত ছাড়া? তারা কোন মুক্তাদি? তারা লাহেক। তো লাহেকের জন্য ইমামের কেরাত তাদের জন্য কি যথেষ্ট। এবার কি বলতেছি দেখো, তাদের তো এখন রাকাত হয়ে গেছে। তো ওয়াতাশাহাদু, তারা তাশাহুদ করবে। ওয়াসাল্লামু, তারা কি ফিরাবে? সালাম ফিরাবে। তো ওয়ামাদৌ, তারা কি করবে? এটা কি বলবা? মাদৌ না? মাদৌ না? রমাইয়া রমাউ। তাহলে মাদয়া নাকি মাদৌ পড়বা? কি মাদৌ। ঠিক আছে, কি হবে? মাদো, তারপরে তাসফিয়া কি হবে?
মাদ মাদয়া মাদ, ঠিক আছে। ইলা ওয়াজিহিল আদুবি, এই এখন প্রথম দলের পূর্ণ নামাজ শেষ হয়েছে, ওরা চলে যাবে কিসের দিকে? শত্রুর দিকে চলে যাবে। ওয়ামাদ ইলা ওয়াজিহিল আদুবি, তারা শত্রুর দিকে চলে যাবে। ওয়াজা আত-তাইফাতুল উখরা, অপর দলটি আসবে, এসে ওয়াসাল্লু রাকাতান ওয়া সাজদাতাইন বিকিরাতিন, তারা কেরাতের সাথে এক রাকাত দুই সিজদা আদায় করবে, এক রাকাত দুই সিজদা। ওয়া তাশাহাদু, তারা তাশাহুদ করবে। ওয়া সাল্লামু, তারা কি ফিরাবে? সালাম ফিরাবে। বুঝতে পারছো? তারা কেরাত কেন পড়বে আনাস? যেহেতু ওরা প্রথম রাকাত ইমামের সাথে ছিল না, সেজন্য ওদেরকে এই কেরাতটা পড়তে হবে। আচ্ছা, ফাইন কানা মুকিমান, যদি তারা মুকিম হয়, যদি তারা কি হয়? মুকিম হয়, তাহলে মুকিম মানে কয় রাকাত বুঝাচ্ছে? এখন 4 রাকাত কথা বলতেছে। যদি তারা মুকিম হয় তাহলে সল্লা বিত্তাইফাতিল উলা রাকাতাইন, এই ধরো ওরা যুদ্ধ করতে গেছে, এখন ইমাম সাহেব হচ্ছে মুকিম, ইমাম কি? তাহলে ইমাম কয় রাকাত পড়বে? তো ইমামের সাথে যদি মুসাফিরের নামাজ পড়লে কয় রাকাত পড়তে হবে? এই জন্য বলতেছে ফাইন কানা মুকিমান, যদি কি হয়? মুকিম হয়। হ্যাঁ, তাহলে সল্লা বিত্তাইফাতিল উলা, সল্লা বিত্তাইফাতিল উলা রাকাতাইন, প্রথম দলে পড়বে কয় রাকাত? 2 রাকাত। অবিস্তানিয়াতি রাকাতাইন, অবিস্তানিয়াতি মানে অবিত্তাইফাতি, হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেব কি করবেন? দ্বিতীয় দলকে নিয়ে নামাজ পড়বেন রাকাতাইন 2 রাকাত। এই 4 রাকাত বিশিষ্ট যদি নামাজ হয়, সেক্ষেত্রে প্রথম দলে কয় রাকাত পড়বে? 2 রাকাত পরে চলে যাবে, ওই দল এসে বাকি 2 রাকাত পড়বে। ওরা যদি চলে যায়, প্রথম দল এসে বাকি 2 রাকাত শেষ করবে, ওরা চলে গেলে বাকি দলটা এসে ওদের 2 রাকাত শেষ করবে। 4 রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে ভাগ করবে কয় রাকাত করে? যদি 1 রাকাত পরে চলে যায়, আবার আসে, ওই দল আসে, তারপরে এই দল চলে যাবে, বাকি আর দল এসে 1 রাকাত করবে, আওয়াজ যাবে, আওয়াজ হবে না। 4 রাকাতের মধ্যে 1 রাকাত করে যাওয়া আসা করলে, যাওয়া আসা করতে করতে ওদের ইয়া হয়ে যাবে না, মানে এটাকে বলা হচ্ছে আমল কাসির হয়ে যাবে, এটা বেশি। এটা তো ওদেরকে জরুরতান রুখসত দিয়েছে কিছুটা। তাহলে 2 রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে 1 রাকাত 1 রাকাত পড়বে, 4 রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে মাগরিবের নামাজে কিভাবে পড়বে এটা বলছে। ওয়াইসাল্লি বিত্তাইফাতিল উলা, প্রথম দলকে নিয়ে নামাজ পড়বেন ইমাম সাহেব রাকাতাইন 2 রাকাত মিনাল মাগরিব, মাগরিব নামাজে প্রথম দল কয় রাকাত পড়বে? অবিস্তানিয়াতি রাকাতান, দ্বিতীয় দল এসে পড়বে কয় রাকাত? 1 রাকাত। তো দ্বিতীয় এবার আর বলতে হবে, দ্বিতীয় দল যদি 1 রাকাত পড়ে চলে যায়, প্রথম দল এসে কয় রাকাত পড়বে? প্রথম দল এসে 1 রাকাত পড়বে, ঠিক আছে। আবার যারা 1 রাকাত পড়ে গেছে ওরা 2 রাকাত পড়বে। এটা বুঝাটা আহামরি না, তুমি তোমার নামাজ হিসাব করলে হয়ে যাবে। তুমি মাগরিবের নামাজে 2 রাকাত পাওয়ার পরে যদি 1 রাকাত পরে এসে পড়ো, এটা যেরকম এরকম, অথবা তুমি এসে লাস্ট রাকাত পাইছো, বাকি দলের হুকুমে এরকম। ওয়ালা ইউকাতিলুনা ফি হালি সলাতি, তারা নামাজের অবস্থার মধ্যে কি করবে না? যুদ্ধ করবে না। নামাজ অবস্থার মধ্যে যদি কাউকে কি করে, কাউকে যদি ফায়ার দেয়, সেক্ষেত্রে আর নামাজ থাকবে না। কথা বলছো? এটা রক্ত দিচ্ছে নামাজের মধ্যে, আর শুধু শত্রুর দিকে তাকায় থাকার জন্য। নামাজের গুরুত্ব ছিল মানে দেখো যে এরকম পরিস্থিতির মধ্যে জামাত বাদ দিচ্ছে না, মানে জামাতের ফজিলত এটা, আফজলিয়ত এটা অনেক বেশি। আবার সেটা ঘরে পড়াচ্ছে, মসজিদে পড়াটা আর আফজলিয়ত বেশি। ঘরে পড়লেও জামাত আদায় হয়ে যাবে, ঘরের চেয়ে আবার কোথায় বেশি? কারণ মসজিদটা তো বানাইছে কিসের জন্য? নামাজ পড়ার জন্য। আবার মসজিদের মধ্যে আবার নিয়োগপ্রাপ্ত ইমাম আছে। তোমার বাসায় কি নিয়োগপ্রাপ্ত ইমাম আছে? তো তুমি এখানে কাকে নিয়ে পড়তেছিলে? তার মানে সেটা জামাত হয়ে যাবে, কিন্তু মসজিদে পড়লে আমার প্রতি কদমে কদমে কি আছে? সওয়াব আছে, অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, ওয়ালা ইউকাতিলুনা ফি হালি সলাতি, নামাজের অবস্থার মধ্যে কি করবে না? যুদ্ধ করবে না। ফাইন ফাআলু যালিক, তেমন যদি এরকম কি করো, আক্রমণ মিশরে গিয়ে ধরো এরকম আক্রমণ একটা করে ফেলছো, তাহলে বাতলাত সলাতুহুম, তোমাদের নামাজ কি হয়ে যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। ওয়াইন ইশতাদ্দাল খাউফ, যদি খৌফ যদি শাদীদ হয়, এই খৌফ যদি বেশি হয়, সল্লু, তারা নামাজ পড়বে রুকবানান ওয়াহদানান, তখন একাকী, এমন পরিস্থিতি হয়েছে জামাত পড়ার সুযোগ নেই। কথা বুঝতে পারছো? এটা প্রথম বলছি শত্রু ওখানে অনেকগুলো দেখা যাচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে শত্রু মারমুখী হয়ে আছে, এখানে পড়ার সুযোগ আছে, জামাত করতে, জামাত পড়লে জামাই পড়বে। যদি খৌফ হয় তাহলে সল্লু রুকবানান ওয়াহদানান, আরোহ অবস্থায় ওনারা একাকী কী করবেন? নামাজ পড়বেন বাহনের উপরে। ইউমিউনা বিররুকুই ওয়াস সুজুদি, বাহনের মধ্যে সিজদা দিতে পারবে না, ওখানে রুকু সিজদা করবে কীভাবে? ইশারা। ইলা ই জিহাতিন শাউ,
তারা যেদিকে চায় সেদিকে কি করবে। তবে ইদা আলাম ইয়াকদুরু, যদি তারা সক্ষম না হয় আলা তাওয়াজ্জুহ ইলাল কিবলা, কিবলার দিকে ফিরতে যদি তারা কি না হয়, সেই সক্ষম হলে কিবলার দিকে ফিরে করে ফেলবে। আর যদি সক্ষম না হয়, যেদিকে চাই সেদিকে কি ফিরে তারা নামাজ আদায় করে ফেলবে। তবুও এই সূরাতের মধ্যে কি মাপ নাই, নামাজ মাপ নাই। চিন্তা করে দেখছো, এগুলো বলা দরকার। এগুলো যেখানে নামাজ পড়ে না সেখানে গিয়ে তকরির করে দিবা, ওয়াইজ করে ফেলবা, সামনে কুদুর নিয়ে কুদুরি থেকে ওয়াইজ করে দিবা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, বলতেছেন যে ফাইন খিফতুম, যদি তোমরা ভয় করো, ফারিজালান আও রুকবানা, যদি তোমরা ভয় করো তোমরা দাঁড়ানো অবস্থায় রিজালের উপরেও নামাজ পড়তে পারো, আও রুকবানা অথবা আরোহী অবস্থায়ও নামাজ পড়তে পারো, তোমাদের জন্য এটা সুযোগ দেওয়া হয়েছে। তাহলে أكتفي اليوم بهذا القدر وأشكركم على استماعكم حتى الآن। আজকে এতটুকু থাকলো, এ পর্যন্ত পড়ার দেখে ভালো করে দিকে ফেলবো।